শুরু হলো শাওয়াল মাস, আগামীকাল ঈদ উল ফিতর। জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল 8:30টায়। আগামীকাল সারা দেশে কাল বৈশাখী সহ বজ্র বৃষ্টির আভাস। রাজশাহী, রংপুর, খুলনায় ঈদ জামাতে বিঘ্ন ঘটার শঙ্কা। ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর বাজারে নিত্য পণ্যের দামে অস্থিরতা, বেড়েছে মাছ, মাংস ও মশলার দাম। মধ্যপ্রাচ্যের সংঘাতে এখন পর্যন্ত নিহত 5 বাংলাদেশি। আটকে পড়ারা চাইলে দেশে ফিরিয়ে আনবে সরকার। ফের হামলা হলে সংযম না দেখানোর হুঁশিয়ারি তেহরানের। ইরানে সেনা পাঠানোর সম্ভাবনা থেকে পিছু হটলেন ট্রাম্প। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরু হয়েছে শাওয়াল মাস, আগামীকাল ঈদ উল ফিতর। 1 মাস সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল ফিতর আগামীকাল উদযাপিত হবে। জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজের প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। আবহাওয়া প্রতিকূল থাকলে সকাল 9টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এই জামাত অনুষ্ঠিত হবে। প্রধান জামাতে বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালিক ইমামতির দায়িত্ব পালন করবেন। এছাড়া প্রধান জামাতে একসঙ্গে নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ঈদের দিন সারা দেশে কাল বৈশাখী সহ বজ্র বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। ভোরের দিকে রাজধানী ঢাকা ও আশেপাশের অঞ্চলে হতে পারে ঝড়ো হাওয়া সহ বৃষ্টি। বাতাসের গতিবেগ থাকতে পারে 40 থেকে 60 কিলোমিটারের মধ্যে। ভোরের পর কিছুটা বিরতি দিয়ে দুপুরের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির আভাস রয়েছে। বৃষ্টির কারণে রাজশাহী, রংপুর, খুলনা বিভাগের কিছু এলাকায় ঈদ জামাতে বিঘ্ন ঘটতে পারে। আবহাওয়া বার্তা অনুযায়ী আগামীকাল বৃষ্টি হলে সারা দেশে কমে আসতে পারে তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে, আর সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে 19 থেকে 20 ডিগ্রি। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে দেখা দিয়েছে অস্থিরতা। বেড়েছে মাছ, মাংস ও মশলার দাম। বেশি অস্থিরতা দেখা গেছে মশলার বাজারে। কয়েকদিনের ব্যবধানে প্রায় সব ধরনের মশলার দাম কেজিতে 50 থেকে 200 টাকা পর্যন্ত বেড়েছে। এদিকে ঈদ উপলক্ষে চাহিদা বাড়ায় বেড়েছে মাংস ও মাছের দাম। চড়া অবস্থা দেখা গেছে মুরগির বাজারেও। ব্রয়লার মুরগি 210 থেকে 220 টাকা এবং সোনালী মুরগি বিক্রি হচ্ছে 350 থেকে 360 টাকায়। মাছের বাজারের চিত্রও একই। অন্যদিকে সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বিক্রেতারা দ্রুত পণ্য বিক্রি করে গ্রামে যাওয়ার তাড়ায় তুলনামূলক কম দামে সবজি বিক্রি করে দিচ্ছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত 5 বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। একই সঙ্গে ইরান সহ বিভিন্ন দেশ থেকে বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফেরানো হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। 20 মার্চ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদি আরবে নিহত প্রবাসী মোশাররফ হোসেনের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। শামা ওবায়দ বলেন, যারা ফেরত আসতে চায় তাদের ফেরত নিয়ে আসার ব্যবস্থা করবে সরকার। এজন্য প্রস্তুত আছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আটকে পড়া বাংলাদেশিদের নিরাপত্তায় সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জ্বালানি স্থাপনায় আবারও হামলা হলে সংযম দেখানো হবে না বলে হুঁশিয়ারি করেছে ইরান। গুরুত্বপূর্ণ সাউথ পার্স গ্যাস ক্ষেত্র ইসরায়েলি হামলার একদিন পর এই হুঁশিয়ারি দিল দেশটি। সাউথ পার্সে হামলার প্রতিশোধ হিসেবে উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন জ্বালানি স্থাপনায় ইতোমধ্যেই ব্যাপক হামলা চালিয়েছে তেহরান। এদিকে যুদ্ধ চতুর্থ সপ্তাহে গড়ালেও ইরানে মার্কিন সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের অস্ত্র কর্মসূচি নির্মূল করতে যুক্তরাষ্ট্র কতদূর পর্যন্ত যাবে তা নিয়ে পর্যালোচনা করার মধ্যে এ ঘোষণা এলো। এর আগে ইরানের পারমাণবিক সরঞ্জাম জব্দে দেশটিতে সেনা মোতায়েনের ইঙ্গিত দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। দর্শক, এ ছিল টিভিএস রাত 8টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।